নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 16th মার্চ টু 22nd মার্চ 2026। সারাটা সপ্তাহ গ্রহ রাশি সিচুয়েশনটির আগে আলোচনা করে নিই। সুতরাং এই সপ্তাহে 15ই মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করবে, সেই নিয়ে আপনাদের কাছে আমি বলেছি, প্রোগ্রামও দিয়েছি, যারা সার্চ করার দেখে নেবেন। এবং শনি শুক্রের সাথে জুতি তৈরি করবে। শনি এবং শুক্র এবং রবি একসাথে জুতি তৈরি করে তীর্ঘই যোগ তৈরি হবে, শুক্রায়িত্ব যোগ তৈরি হবে। এবং সূর্য আর শনি যে যোগ তৈরি, তার জন্য কিছু কিছু রাশির জন্য একটু সতর্কতা, কিছু কিছু রাশির জন্য ভালো হয়, কেন শনি এই মুহূর্তে অস্তগামী হয়ে থাকবে। 8ই মার্চ সূর্য উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 20শে মার্চ মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। 21শে মার্চ শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এবং এই সিচুয়েশনে দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু মিথুন রাশিতে মার্গী হয়ে রয়েছে, কেতু সিংহ রাশিতে রয়েছে, তার নিজ নক্ষত্র মঘাতে প্রবেশ করবে 18 তারিখ। এবং কুম্ভ রাশিতে রাহু রয়েছে, বুধ রয়েছে ও মঙ্গল রয়েছে। এই সিচুয়েশনে 12 রাশির ক্ষেত্রে মেষ টু মিন কি এফেক্ট দেবে, চলুন তাহলে আলোচনা করে নি এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করে আছে। বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমে বলি। আমরা শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মোটামুটি ভালোই থাকবে। প্রেমের জায়গাটা কিন্তু আপনার অনেক বেটার কিছু দেখা যাচ্ছে। আপনার প্রেমের জায়গাটা আপনার উভয় একসাথে সময় কাটাবেন, কোথাও ঘুরতে যেতে পারেন, একসাথে খাওয়া দাওয়া করলেন। যদি আপনার প্রেম না থেকে থাকে, নতুন প্রেম আসতে পারে, নতুন রিলেশন, নতুন কারোর সাথে বন্ধুত্ব হতে পারে আপনার। চাকরির জায়গাটা কিন্তু আপনার বেটার দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, নতুন চাকরি পেতে পারেন। বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, বস আপনার সাপোর্ট দেবে এবং আপনার কলিগদের আপনি সাপোর্ট পাবেন। ব্যবসাটাও আপনার ভালো দেখা যাচ্ছে, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ডিলিংস, নতুন কোনো ট্রানজাকশন, নতুন কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হতে পারে। সপ্তাহের শুরুতে আপনার আয় কিন্তু আপনার হবে, কিন্তু আপনার খরচের জায়গাটা কিন্তু আপনার তৈরি থাকবে। সপ্তাহের শুরুতে কিন্তু আপনার আয় হবে। এই সময় কিন্তু আপনার ট্রাভেলের যোগ রয়েছে। ট্রাভেল করতে গিয়ে আপনার কিন্তু খুব সতর্ক থাকতে হবে। রাস্তায় গাড়ি চালাতে সাবধানে, চোট আঘাত লাগতে পারে, ট্রাফিক কেস খেতে পারেন। সপ্তাহের শেষের দিকে আপনার খরচ বাড়বে। সপ্তাহের শেষের দিকে আপনার খরচ কিন্তু বাড়তে পারে। আপনাকে অবশ্যই নিজের চিন্তা, নিজের ইমোশনটায় কন্ট্রোল রাখবেন, যত্নশীল হবেন। সপ্তাহের শেষের দিকে ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে। অনেক দিনের কোনো পুরনো আটকে থাকা কাজ কিন্তু এই সপ্তাহে আপনার সাপোর্ট পাবেন। আইনি ঝামেলা রাখলে বা আইনি কোনো ডেট থাকলে সাপোর্ট পাবেন। এই সপ্তাহে কিন্তু আপনাকে হিসাব মেনটেন করে চলতে হবে। কোনো জিনিস কেনাকাটির পেছনে আপনার খরচ হতে পারে, কোনো জিনিস আপনি বাড়িতে কিনে আনতে পারেন, কোনো সম্পত্তি কিনতে পারেন, কোনো প্রাপ্তি হতে পারে। আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু যদি খরচটা আপনি কন্ট্রোল না করেন, তাহলে কিন্তু আপনার চাপ হতে পারে সপ্তাহের শেষের দিন। ভাগ্য কিন্তু আপনার সাপোর্ট দেবে। আপনারা কিন্তু এই সপ্তাহে যারা অ্যাক্টিং লাইনে আছেন, ক্রিয়েটিভ লাইনে আছেন, আপনার যারা আইটি সেক্টরে আছেন, তাদের কিন্তু, বা যারা লেখালেখি লাইনে আছেন, তাদের কিন্তু এই সপ্তাহে ভাগ্য কিন্তু আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। আপনাকে কিন্তু ভাগ্য যথেষ্ট সাপোর্ট দেবে। এটা আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে, ভালো লাগবে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে আপনাদের গ্রহ রাশির সিচুয়েশনে বেশ করে এতটাই আপনাকে বলার চেষ্টা করি। সাপ্তাহিক রাশি, এর সাথে মাসিক রাশি বলতে অবশ্যই আপনারা ফলো করছেন বা করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি দেখছেন কোনো দ্বিমত হচ্ছে, আপনার যাকে পছন্দের সে অ্যাস্ট্রোলজিকে আপনি নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, আপনি আপনার হরোস্কোপটা দেখান। আপনি যে বয়সে, যে ধর্মের লোক, যে কোনো জায়গার লোক, ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে, প্রত্যেকে কিন্তু আমার কাছে এই বেনিফিটটা নিতে পারবেন। কি আপনি অনলাইনে প্রেডিকশনটা নিতে পারবেন। সরাসরি চেম্বার আসতে এমন কোনো কথা নেই, কিন্তু অবশ্যই ফিসটা দিতে হবে। ভালো থাকবেন, নমস্কার।